কি ব্যাপার, সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ। কেন? অফিস কয়টা পর্যন্ত? রুগী তো শেষ হয়ে গেছে। অফিস কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত অফিস? রুগী শেষ হয়ে গেছে। জি? আড়াইটা বলছে। হ্যাঁ, তা এখন চলে যাচ্ছেন কেন? রুগী শেষ হইলে আউটডোরে আমাদের কাজ। তো রুগী আর আসবে না আগামী আধা ঘন্টা। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বন্ধ। কেন? অফিস কয়টা পর্যন্ত? রুগী তো শেষ হয়ে গেছে। অফিস কয়টা পর্যন্ত? অফিস কয়টা পর্যন্ত? স্যার, 8:30 খাচ্ছিলাম স্যার। সরি, ওই 8:30 থেকে 8:30। কি করেন? জি স্যার। আর একটা এখন তো দুটাও বাজে, কেউ নাই, খাখা অবস্থা। ঘটনা কি? কয়টা পর্যন্ত অফিস? রুগী শেষ হয়ে গেছে। জি? আড়াইটা বলছে। হ্যাঁ, তা এখন চলে যাচ্ছেন কেন? রুগী শেষ হইলে আউটডোরে আমাদের কাজ। তো রুগী আর আসবে না আগামী আধা ঘন্টা। তাই আপনার নাম নিশিকান্ত? জি। কি পোস্টে আছেন? কোম্পানি। কম্পাউন্ড। হ্যাঁ, 2টা বাজে, 2:30 পর্যন্ত অফিস না? হ্যাঁ, আমি ডাক্তারদের দেখতে চাই না, ডাক্তারও ভালো মানুষ, কষ্ট করে পড়ে বসেন। আমাদের দেশে এত সুন্দর ডাক্তার কিন্তু ডাক্তাররা ঠিকই থাকে, দেখা যায় কি হসপিটালের এই শ্রেণীগুলা সমস্যায় থাকে। বিশেষ আবর্জনা, এখানে ইকুইপমেন্ট গুলো আসলে ঠিক নাই, কাজ করে না, অনেক ইকুইপমেন্টই বাজে। যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা আসলে এই মানে ডাক্তাররা বসতে পারে না। এখানে 6 জন তরুণ ডাক্তারের এখানে রিক্রুট হয়েছে, কিন্তু তারা এখানে বসতে, পরিত্যক্ত বিল্ডিং, এখানে তারা বসতে পর্যন্ত পারে না। বিল্ডিংটা পুনর্নির্মাণ দরকার। ইকুইপমেন্টগুলো, মডার্ন ইকুইপমেন্টগুলোও নাই। ডিজিটাল এক্স রে আছে, এটাও ডিজিটাল না। তারপর যেটা সবচেয়ে মজার বিষয় লাগলো যে অধিকাংশ কর্মচারীরা, ডাক্তারদেরকে পাইলাম, কিন্তু কর্মচারী যারা এই কম্পাউন্ডার টাইপের যারা, এরা দেখি 2টার সময় অফিস, যেখানে 2:30 পর্যন্ত, আমি তো 1:55 ঢুকলাম, তাদের অধিকাংশই নাই। হ্যাঁ, তারা চলে গেছে। তো যাই হোক, সেটা আমি স্বাস্থ্য কর্মকর্তাকে জানালাম, ওনারা ছিলেন। আমাদের অনেক কাজ বাকি আছে এখানে, যেমন এখানে আমাদের কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই বললেই চলে, অর্থোপেডিক নাই, শিশু নাই। যাদের এখানে ছিল তাদেরকে আবার ডেপুটেশনে আরেক জায়গায় নিয়ে চলে গেছে। তো এই একটা অব্যবস্থাপনা চলছে। আমরা চেষ্টা করছি, আজকে অনেক প্রকারের কথা হলো, যেমন আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলো, সেগুলো সফটওয়্যার নাই, কম্পিউটার নাই। ইসিজি আছে, সেটাও অনেক পুরাতন, প্রিন্ট বের হয় না। এই জিনিসগুলা ডাক্তাররা বললেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। দেখি দেশের যে অর্থনৈতিক এবং যে বিশ্বের পরিস্থিতি, এর মাঝে আমাদের বিএনপি, যেহেতু আমরা নির্বাচন ইশতেহারে বলেছি স্বাস্থ্য বাজেটটা 1% থেকে আমরা 5% পর্যন্ত খরচ করব, তো সেক্ষেত্রে আমরা এই কাজগুলো আমরা শুরু করব ইনশাল্লাহ, দ্রুতই করব। এবং সবচেয়ে বেশি দরকার আমার ডাক্তার এবং ইকুইপমেন্ট। আর এই যে ভঙ্গুর বিল্ডিংটা, যেটা অনিরাপদ, ডাক্তাররা বসতে পারে না, ছাদ খুলে পড়ে, এটাকে দ্রুত ঠিক করা। ধন্যবাদ। ইকুইপমেন্ট গুলো আসলে ঠিক নাই, কাজ করে না, অনেক ইকুইপমেন্টই বাজে। যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা আসলে এই মানে ডাক্তাররা বসতে পারে না। এখানে 6 জন তরুণ ডাক্তারের এখানে রিক্রুট হয়েছে, কিন্তু তারা এখানে বসতে, পরিত্যক্ত বিল্ডিং, এখানে তারা বসতে পর্যন্ত পারে না। বিল্ডিংটা পুনর্নির্মাণ দরকার। ইকুইপমেন্টগুলো, মডার্ন ইকুইপমেন্টগুলোও নাই। ডিজিটাল এক্স রে আছে, এটাও ডিজিটাল না। তারপর যেটা সবচেয়ে মজার বিষয় লাগলো যে অধিকাংশ কর্মচারীরা, ডাক্তারদেরকে পাইলাম, কিন্তু কর্মচারী যারা এই কম্পাউন্ডার টাইপের যারা, এরা দেখি 2টার সময় অফিস, যেখানে 2:30 পর্যন্ত, আমি তো 1:55 ঢুকলাম, তাদের অধিকাংশই নাই। হ্যাঁ, তারা চলে গেছে। তো যাই হোক, সেটা আমি স্বাস্থ্য কর্মকর্তাকে জানালাম, ওনারা ছিলেন।
আমাদের অনেক কাজ বাকি আছে এখানে। যেমন এখানে আমাদের কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই বললেই চলে, অর্থোপেডিক নাই, শিশু নাই। যাদের এখানে ছিল তাদেরকে আবার ডেপুটেশনে আরেক জায়গায় নিয়ে চলে গেছে। তো এই একটা অব্যবস্থাপনা চলছে। আমরা চেষ্টা করছি। আজকে অনেক প্রকারের কথা হলো, যেমন আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলো, সেগুলা সফটওয়্যার নাই, কম্পিউটার নাই। ইসিজি আছে, সেটাও অনেক পুরাতন, প্রিন্ট বের হয় না। এই জিনিসগুলা ডাক্তাররা বললেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব।